হ্যালো গাইস, আমি মৌসুমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। রেডি হয়ে রাত ৯টা নাগাদ বেরিয়ে গেছিলাম স্প্ল্যানেডের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি স্প্ল্যানেডে, আর সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাস শ্যামলী। আজ আমাদের গন্তব্য হলো দীঘা। এই বাসের ভাড়া জনপ্রতি পড়েছিল ৩৭০ টাকা করে। বাসটি ছাড়ার কথা ছিল রাত ১১টা ৪৫, আর তার পরের দিন ভোর ৪টে ৪৫-এ পৌঁছে যাওয়ার কথা ছিল। আমরা পৌঁছে দেখি শ্যামলী কিন্তু অলরেডি বাস ডিপোতে দাঁড়িয়ে ছিল, আর ভালো করে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। দেখে বেশ ভালো লাগলো। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন সেটা হলো লাগেজ এরিয়া, যেখানে আপনারা নিজেদের লাগেজ রাখতে পারবেন। তার পরিবর্তে ওনারা ব্যাগের সাথে একটা টোকেন আপনাকে দেবে, ইভেন ব্যাগের মধ্যে একটা টোকেন লাগিয়ে দেবে। তার পরের দিন যখন আপনারা প্রোডাক্ট নিজেদের লাগেজ কালেক্ট করবেন, তখন এই টোকেনটা দেখালে আপনারা লাগেজ পেয়ে যাবেন। আসুন বাসটাকে ভেতর থেকে দেখিয়ে দিই আপনাদের একবার। বাসে ওঠার সাথে সাথেই যেটা চোখে পড়লো সেটা হলো এখানে অনেক জলের বোতল রাখা ছিল। বাস ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের প্রত্যেককে 500 ml জলের বোতল দেওয়া হয়েছিল। আর যেমন আপনারা দেখলেন, দুদিকে দুটো দুটো সিট রয়েছে বাসে, আর বেশ ভালো চালিয়েছে। আর এতটাই ভালো চালিয়েছে যে 4:45-এর বদলে আমরা কিন্তু ভোর 4:10-এ পৌঁছে গেছিলাম ওল্ড দীঘায়। আমরা ফার্স্টে ওল্ড দীঘায় ছিলাম, তারপর আমরা ডিসাইড করি যে না, আমরা হোটেল নিউ দীঘায় নেব। সাথে সাথে আমরা ভিডিওটা তুলতে পারিনি, সেজন্য পরের দিন বা যখন সুযোগ পেয়েছি তখন এই ক্লিপটা অ্যাড করেছিলাম। আমরা ছিলাম নিউ দীঘার হোটেল নিউ সাগর প্রিয়া হোটেলে। হোটেলটি ছিল বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুটো রুম নিয়েছিলাম। পার রুম আমাদের কিন্তু পড়েছিল ৩,৫০০ টাকা করে, ইনক্লুডিং অল ট্যাক্সেস। আর সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। হোটেলটি বেশ বড়, সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখেও ভালো লাগছিল। আর এটা ছিল রিসেপশন এরিয়া, যেখানে আপনারা ওয়েট করতে পারবেন। এটা হলো আমাদের ফার্স্ট রুম, যেখানে আমার বাপি আর ভাই ছিল। বেশ বড় এবং পরিষ্কার রুম দেখতে পাচ্ছেন। আর রুম থেকে কিন্তু সুইমিং পুল দেখা যাচ্ছিল, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরেই রুমটা নিয়েছিলাম। আর এই হলো সেকেন্ড রুম। এই রুমটা আরও বেশি পরিষ্কার, আর পরিষ্কার তো দুটো রুমই ছিল, বাট এই রুমটা বেশ বড় ছিল আর বেশ সুন্দর ছিল, আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর এখান থেকে কিন্তু সুইমিং পুলের ভিউটা আরও অনেক পরিষ্কার দেখা যাচ্ছিল। এরপর আমরা টোটো রিজার্ভ করে চলে গেছিলাম দীঘা মোহনায়। টোটোতে কিন্তু 200 থেকে 250 টাকা নিয়ে থাকে এই মোহনায় যাওয়ার জন্য এবং নিয়ে আসার জন্য। কি সুন্দর পরিষ্কার সুন্দর হাওয়া দিচ্ছিল, বাট প্রচণ্ড রোদ ছিল, যার জন্য ট্যান হওয়াটা খুবই স্বাভাবিক। আপনারা তাই যদি দীঘা যান, অফকোর্স সানস্ক্রিন কিন্তু ইউজ করবেন, আর নিজেকে প্রোটেকশনের জন্য ছাতা বা কভার করার জন্য ওড়না স্কার্ফ ইউজ করবেন। এই যে এখন আমি সমুদ্রে হেঁটে হেঁটে দেখছি, প্রথম সমুদ্রের জল পায়ে লাগছে। আগে তো দীঘা, মন্দারমণি বা পুরী অনেকবারই গেছি, বাট এইবারের জন্য এটা ছিল ফার্স্ট সমুদ্রের সাথে সাক্ষাৎকার। এখানে আমি মাকে টেনে ধরে ভিডিও আর ছবি তুলতে বলছি, পিছন থেকে বাপি আসছে। আমরা কিন্তু বেশ কিছু ছবি আর ভিডিও এখানে ক্লিক করে নিয়েছিলাম। এরপর আমরা চলে গেছিলাম দীঘা সায়েন্স সিটিতে। এর ব্যাপারে কিন্তু সত্যি বলতে আমি আগে জানতাম না। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে জানায় যে এখানে সায়েন্স সিটিও রয়েছে, আর সেটা যেন একবার ভিজিট করি, খুব ভালো লাগবে। আর সত্যি এত ভালো লেগেছিলো সায়েন্স সিটিটায় গিয়ে, নতুন ধরনের অভিজ্ঞতা হয়েছিল। আমি রেকমেন্ড করব আপনারা যারা দীঘায় আসেন তারা একবার অফকোর্স এই সায়েন্স সিটিটা ভিজিট করবেন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। পার পারসন এখানে টিকিট নিয়েছিল 30 to 40 রুপিস, আমার এক্স্যাক্ট মনে নেই। তবে এছাড়াও কিন্তু আরও এক্সট্রা আপনাকে টাকা দিতে হবে যদি আপনারা 3D শো দেখতে চান। এখানে দু ধরনের 3D শো হয়ে থাকে, আমরা তার মধ্যে একটি দেখে নিয়েছিলাম। সেখানে কিন্তু আবার পার হেড 75 to 100 রুপিস নিয়েছিল। এখানে সায়েন্স রিলেটেড অনেক জিনিস ছিল, আমরা কিন্তু বেশ মজা করেছিলাম। মা, বাপি, আমি, ভাই সবাই মিলে প্রচুর মজা করেছিলাম। আর আমরা কিন্তু ফ্যামিলির সাথে সাথে ফ্রেন্ডসের গ্রুপরাও গেছিলাম। আর এই যে
এখানে এসে বিভিন্ন ধরনের মজা করছিলাম। এখন যখন এডিট করছি দেখে হাসিও পাচ্ছে, আবার ভালোও লাগছে। আসুন সায়েন্স সিটিটাকে একবার আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে আপনারা যে হাস্যময়ী মোনালিসার ছবিটা দেখছেন, এটা কিন্তু শুধুমাত্র মোনালিসার ছবি না। এই ছবিতেই কিন্তু প্রচুর ছোট ছোট দেশ, রাজ্য এবং ঘরের ছবি রয়েছে। ইভেন সেই ছবিগুলো দিয়ে বড় করে মোনালিসার ছবি তৈরি করা হয়েছে। এত অপূর্ব লাগছিল এই জায়গাটায় এসে। ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মতন সেট আপ করে দেওয়া হয়েছে, আর বিভিন্ন ধরনের রঙিন রঙিন মাছ ঘোরাফেরা করছিল। এবার দেখুন আরও একটি অদ্ভুত জিনিস। প্রথমে ছিল এটা একটা স্ক্রিন যেখানে মিনি মাউস আর মিকি মাউসের ছবি ছিল। বাট যেই আমি সামনে দাঁড়ালাম তো সাথে সাথে এটা একটা আয়নায় পরিবর্তন হয়ে গেল। আবার দূরে যেতেই সেটা আবার মিকি মিনিতে পরিবর্তন হলো। আর এই একটা গেম ছিল যেটা আমার ভাই খেলছিল। আমি খেলেছি, ট্রাই করেছি, বাট আমি হেরে গেছি, পারিনি। আর বিভিন্ন ধরনের জিনিস ছিল যেগুলো আনএক্সপ্লেইনড, আপনাদের গিয়ে বুঝতে হবে। এরপর আমরা চলে গেছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে। আমরা কিন্তু ওল্ড দীঘার মহাভোজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরেছিলাম। এত ভালো লেগেছিল খাওয়া দাওয়া, এত টেস্টি ছিল খাওয়া দাওয়া। এখানে ভেজ থালি, মাটন থালি, চিকেন থালি, বিভিন্ন ধরনের থালি ছিল। সাথে আপনারা আলাকার্ট থেকেও অনেক কিছু নিতে পারেন। আমরা এখানে অনেক খাবার দাবার নিয়েছিলাম ফার্স্ট ডে। ইভেন আমাদের এত ভালো লেগেছিলো যে আমরা সেকেন্ড ডেও কিন্তু এখানেই এসেছিলাম। খাওয়া দাওয়া করে সমুদ্রের পাড় ধরে আমরা একটু হাঁটছিলাম। আমরা কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এইভাবে যখনই আসি হেঁটে একবার যাই। এই যে সাইডের রাস্তাটা করে দেওয়া আছে, হাঁটতে এখানে প্রচণ্ড ভালো লাগে। আর সাথে সমুদ্রের মিষ্টি হাওয়া ভীষণ আকর্ষণীয়। এখানে বসে বেশ কিছু ছবি আর ভিডিও আমি ক্লিক করে নিয়েছিলাম। আর এরপর দেখুন এই অপূর্ব একটা দৃশ্য, দেখলেই মন ভরে যায়। কি সুন্দর লাগছে না? এই রাস্তা দিয়ে কার না হেঁটে যেতে মন চায়। এই পড়ন্ত বিকেল, সন্ধ্যা নেমে আসছে, আর সাথে সাথে সমুদ্রের মিষ্টি হাওয়া মনকে যেন আলাদাই একটা আনন্দ দেয়। সমুদ্রের মতন আমাদের মনও উত্তাল হয়ে ওঠে। এরপর দেখাই তার পরের দিন। সেদিন তো রাতে ডিনার করে শুয়েই পড়েছিলাম, আর দেখানো হয়নি সেটা। বাট তার পরের দিন কিন্তু আমি সুইমিং কস্টিউম কিনে নিয়েছিলাম। না, শুধুমাত্র সমুদ্রে স্নান করব বলে নয়, আমরা সমুদ্রে তো প্রচুর সময় কাটিয়েছিলাম, মজা করেছিলাম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সাথে আমরা কিন্তু এরপরে সুইমিং পুলেও গেছিলাম, কারণ কি আমাদের হোটেল সাগরপিয়াতে, ইভেন নিউ সাগরপিয়াতে দুটো হোটেলেই সুইমিং পুলের ব্যবস্থা ছিল। এখানে আমার ভাই, মা, আমি, বাপি সবাই বল নিয়ে খেলা করছিলাম।
বেশ খানিকটা সময় সমুদ্রে কাটিয়ে আর বেশ কিছু ছবি তুলে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের সুইমিং পুলে স্নান করতে। সেখানের কোনো ভিডিও আমরা তুলতে পারিনি। কিছু কিছু ছবি রয়েছে, সেগুলোই জাস্ট শেয়ার করলাম। বেশ মজা করেছিলাম আমরা। আর আমার বাপি প্রচণ্ড জলে ভয় পায়, তাই আমার বাপি কিন্তু শুধু পোজ দেওয়ার জন্যই ওই এক পা জলে দাঁড়িয়ে ছবি তুলেছিল। আর এখানে আমি, মা, আমার ভাই, আমার আরেক ভাই সবাই মিলে প্রচুর পরিমাণে সুইমিং করছিলাম। আর তারপরে এত খিদে পেয়ে গেছিলো, আমরা কিন্তু আবারও বললাম যে মহাভোজ রেস্টুরেন্টে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এসেছিলাম খাওয়া দাওয়ার গ্রহণ করতে। আর প্রচুর খাবার অর্ডার করেছিলাম আর প্রচুর খেয়েছিলাম আর খুব মজা করেছিলাম। এত ভালো খাবার আমি কিন্তু অফকোর্স আপনাদের রেকমেন্ড করব, যারা আপনারা ওল্ড দীঘায় আছেন তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টটায় খাওয়া দাওয়া করবেন, আপনাদের বেশ ভালো লাগবে। এরপর দুপুরের খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় চলে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। এবার কিন্তু দীঘায় আসার আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এই মন্দিরটি দেখাই ছিল। দীঘায় আমরা প্রচুরবার এসেছি, আমি 10 থেকে 12 বার এসেছি। তবে এইবারের দীঘা আসাটা শুধুমাত্র সমুদ্রকে ঘিরে ছিল না, ছিল এই পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরটিকে দেখার জন্য। এই মন্দিরটি কিন্তু রাত্রি 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই আপনারা হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, যাতে আপনারা মন্দিরটিকে ভালোভাবে ঘুরে দেখতে পারেন। আমরা সন্ধ্যে 7টায় এসেছিলাম আর 1 ঘন্টায় মন্দিরটিতে সময় কাটিয়েছিলাম। চারদিকে এত আলোকসজ্জা, মানুষজন, একটা আলাদাই পজিটিভিটি ফিল করছিলাম। 3 বছর আগে যখন দীঘা এসেছিলাম তখন মন্দিরটি তৈরি হয়নি, তবে দূর থেকে অটো টোটো করে যাওয়ার সময় দেখছিলাম যে মন্দিরটি তৈরি হচ্ছে। আর এবার এসে মন্দিরটিকে পুরোপুরি তৈরি পেলাম, এত ভালো লাগছিল। সেই রাতে ডিনার সেরে আর তার পরের দিন হোটেল থেকে ইনক্লুডেড ব্রেকফাস্ট খেয়ে আমরা চলে এসেছিলাম এইবারের মতো সমুদ্রকে বিদায় জানাতে। এই যে এখানে আমি আর মা দাঁড়িয়ে আছি সমুদ্রের সামনে, আর আমি মাকে ধরে টাইটানিকের পোজ দেওয়াচ্ছিলাম। মনটা ভালোও লাগছিল এত সুন্দর সমুদ্র দেখে, আবার এটা ভেবেও খারাপ লাগছিল যে আজকে এই সুন্দর সমুদ্র, এই সুন্দর আকাশ, রোদ ছেড়ে আমাদের আবার চলে যেতে হবে। এই যে আমি, বাপি, মা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি আর ভিডিও ক্লিক করে নিয়েছিলাম। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল যে কি বলবো, প্রকৃতির কাছে সত্যি সব কিছু হার মেনে যায়। দেখতে দেখতে দুপুর 1:45 হয়ে গেছিলো আর আমাদের বাস কালো সোনা ড্রিম লাইন চলে এসেছিলো। এই বাসটি কিন্তু ভীষণ ভালো ছিল, যেমন আমরা শ্যামলীতে বলেছিলাম এই বাসেরও সার্ভিস খুব ভালো ছিল আর আমরা টাইমলি পৌঁছেও গেছিলাম। এইভাবেই শেষ হলো আমাদের এইবারের দীঘার ভ্রমণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।